লেক্সাস গার্ডেন আসছো, কিরকম লাগতেছে বলো? তো লেক্সাস গার্ডেনের সৌন্দর্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। ওয়াও, আর তোমার কি অবস্থা নয়া দামান? আলহামদুলিল্লাহ। ভালো লাগেনি? গরম, গামিয়া ভিজি শেষ, টিস্যু কয়টা শেষ। আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সুন্দর পরিবেশ। হ্যাঁ, আপনারা যদি আসেন তাইলে বুঝতে পারবেন, না আসলে বুঝতে পারবেন। ওই আমার আইফেল টাওয়ার সেরা ফিল পাইতে হইলে এখানে আসতে হবে। 5 টাকা উসল হয়ে গেছে। এটা কিন্তু আসলে সুন্দর। এখানে দেখতে একদম রাঙামাটি ফিল আসতেছে। সিলেটি দামান দেখাইনি আপনারা। এই আমরা টিকিট কেটে নিলাম, তুলতেছে। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে, আর এখনো ছবি তুলতেছে। এদিকে আবার ঈদ মোবারক লিখে দিতেছে। চলুন ভিতরে ঢুক। ব্রিজটা অনেক সুন্দর, পরে উঠতেছি। দেখেন আরো কত দূর উঠা লাগবে। এর থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই জায়গায় বসে দেখেন, সবাই বসে সবার মতো করে সময় কাটাচ্ছে, সুন্দর একটা সময় উপভোগ করতেছে। তো আমার সিলেটই ছিল, এখন ঢাকা যায় ঢাকাই হয়ে গেছে। বডি বিল্ডারের ভাষা তখন না পাইছে না। আল্লাহুম্মা বারিক। চাচ্চু কি সুন্দর হাসি দিতেছে। উলি মাশাআল্লাহ। বাড়ির গাছের কাঁঠাল, চা ছাড়া তো হবেই না আড্ডা। দেখেন আমাদের হিরোর ছবি, সেরা। সিলেটে থেকে সাজেকের ফিল পেতে আমরা কিন্তু চলে এসেছি সিলেটের সাজেক ক্ষেত্রে লেক্সাস গার্ডেন ঘুরতে। আমরা 3 বন্ধু মিলে আজকে ঘুরবো লেক্সাস গার্ডেন। পুরোটা ভিডিও আশা করি আজকে আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সিলেটের টিলাগড় থেকে আমরা কিন্তু চলে এসেছিলাম পীরের মোশাররফ আইসা পড়ছে, আর আমরা এখন টমটম করতেছি। আসলে আমরা এখন ঢুকে যাব, সোজা ভিতরে গেলে লেক্সাস গার্ডেন। মাত্র নামলাম, এই যে অটো, আর এই যে সামনে এসে গার্ডেন। চলেন তাদের নিয়ে যাই। রোজার ঈদে গেছিলাম, এবার কুরবানি ঈদের যাওয়ার সুযোগ হয়েছে। ওই সামনে হচ্ছে মাজার, আর এই সাইডে হচ্ছে গার্ডেন। এইখানে আপনারা এসে শরবত টরবত খাইতে পারবেন। মানে এখানে আমি ভাবছিলাম দর্শনের তো অনেক বেশি হবে, কিন্তু মোটামুটি একটু কমই আছে। আর এই অবস্থান সবাই বের হয়ে যাইতেছে, আর আমরা এখন মাত্র ঢুকবো। তো চাইছিলাম মাজারে যাব, তো সুযোগ পাবো কিনা জানি না। চলেন, মুবারক লেখা, আর কি আছে আল্লাহ পাক জানে এটার মধ্যে। আরমান টিকিট কাটতেছে, আর এই অবস্থা। এই আমাদের স্যার, এই আমরা টিকিট কেটে নিলাম 3টা। আর এই যে এখন একটা ছবি তুলতেছে। এদিকে কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে, আর এখনো ছবি তুলতেছে। এদিকে আবার ঈদ মোবারক লিখে দিতেছে। চলুন ভিতরে ঢুক। আর তো দেখতো না, দেখবো নি ঠিক আতে রাখি দে। এই যে আমরা ঢুকতেছি, চলেন দেখি কি দেখা যায়, কি আছে এই জায়গায়, এক্সপ্লোর করে আসি। এই আমি, আর এই যে আমরা নয়া দামান, আমরা সিলেটি দামান দেখাইনি আপনারা। সব দামান রেডি আছে, আপনারা কন্যা রেডি করুক। কিছু কইতাইনি দামান। শরম পাইলেছে, শরম পাইলেছে রে অন্ধকার। আর এই যে, আর এইদিকে একটা গেট করা হয়েছে। এখন কোন দিকে আমি নিজেও জানি না, কোন দিকে যাওয়া উচিত। এখানে একটা বিলবোর্ড। চলেন সামনে যাই। এই ভাই, এই যে দর্শনার্থী সবাই চলে আসতেছে। এখানে আছে একটা বোট, আর তেমন কোনো ইয়া নাই। ও চাইলে উঠা যাবে, সিস্টেম খারাপ না, ভালোই। মানে এখানে একটু সময় নিয়ে আসলে ভালো লাগবে। এই হচ্ছে কাহিনী। এই সবাই সবার মতো করে এদিকে সময় কাটাইতেছে অবস্থা। এই যে আমরা ঢুকলাম এইদিকে, আর এইদিকে একটা রোড গেছে, আর এইদিকে একটা রোড গেছে, সম্ভবত ভিউ পয়েন্ট ওই দিক থেকে। তো চলেন আমরা এই দিক থেকে যাচ্ছি। আর আশেপাশের ভিউটা দেখেন। এখন হাতে সময় কম, এইটা হচ্ছে সমস্যা। মানে 1 ঘন্টা হাতে থাকলে ভালো হইতো। আসরের নামাজ পড়ে আমরা বের হয়েছি, এই কারণে লেট হয়ে গেছে। বাসা থেকে একটু আগে বের হইলে ভালো হইতো। তো আশেপাশে ভিউগুলো দেখেন, সুন্দর লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসার মতো একটা জায়গা। এখানে ফ্যামিলি নিয়ে আসলেও ভালো লাগবে, কারণ সবাইকে নিয়ে একটু সময় কাটানো যাবে। তো 3 বন্ধু চলে আসছি, চলেন সামনে যাওয়া যাক। সেই এই দেখেন, এখানে একটা লেক সুন্দর, ওইখানে কিছু স্পট আছে। এইদিকে অনেকখানি নামা লাগে। এই দেখেন স্টেপ বাই স্টেপ সিঁড়ি, ওদিক দিয়েও যাওয়া যায়। তো আমরা এই ব্রিজটার কাছে যাই। খুব সুন্দর করে ভিডিও করা আজকে পসিবল না, কারণ যেহেতু শর্ট সময়,
তো আমরা যেদিকে যাচ্ছি, যে দিকটা ঘুরছি, আপনাদের সবই দেখানোর চেষ্টা করব। তো ওরা এই দিকটা যাচ্ছে, এখন ফটো তুলবে। তো চলেন। আর এই লেকের মতো করে করছে যে জায়গাটা সুন্দর, ভালো লাগবে। ওখানে ফটোগ্রাফারও আসতে চাইলে আপনারা করতে পারবেন। এই সাইডটাও সুন্দর। আর এরা এসেই শুরু হয়ে গেছে ছবি তোলা। তো আমিও ছবি তোলা শেষ করি। আর এই হচ্ছে দেখেন, এই জায়গাটা থেকে দেখতে একদম রাঙামাটি রাঙামাটি ফিল আসতেছে। সুন্দর একটা জায়গা, আপনাদেরকে দেখাই। দেখেন ভিডিও করা এই যে উপরে আছে, এই অবস্থা সুন্দর লাগতেছে। আর এদের একটু ফটো তোলাতে ডিস্টার্ব হইতেছে, এটাও আপনাদেরকে একটু দেখাই। লেক্সাস গার্ডেন আসছো, কিরকম লাগতেছে বলো, ফিলিং বলো। ফিলিং জাস্ট লাইক ওয়াও। ওয়াও। আর তোমার কি অবস্থা নয়া দামান? আলহামদুলিল্লাহ। ভালো লাগেনি? গরম, গামিয়া ভিজি শেষ, টিস্যু কয়টা শেষ। আশেপাশে ভিউটা আসলে অনেক সুন্দর, অবস্থা শেষ। তো চলেন আপনাদের সামনের ভিউগুলো দেখেন। এটা কিন্তু আসলে সুন্দর, এখানে অনেকেই আছে। তো চলেন সামনের দিকে যাই। উপরে ভিউ পয়েন্ট, ব্রিজ ঘোরা শেষ করলাম। চলেন, এই ব্রিজটা অনেক সুন্দর, আসলে ভালো লাগবে। তো আশেপাশে ভিউ পয়েন্ট আরো সুন্দর সুন্দর। চলেন, কিছু তোর লেগা ফ্রি, তাই না? এই দিকটা থেকে এই দিকটায় চলেন, উঠা যাক ভাই রে ভাই। খাড়া খাড়া সিঁড়ি, বাইতে কিন্তু ভালোই প্যারা খাইতে হয়। আল্লাহ, কতগুলা স্টেপ যে বাইতে হবে ভাই রে ভাই। এর মধ্যে আজকে এত বেশি গরম সিলেটে এত গরম। আর এই যে একটা একটা করে স্টেপ বাইতেছি, উপরে উঠতেছি, দেখেন আরও কত দূর উঠা লাগবে। তো অবস্থা খারাপ। আশেপাশে কিন্তু এই যে আনারস বাগান দেখা যাচ্ছে, সুন্দর, কি সুন্দর আনারস। আর এই যে দেখেন কতখানি পথ বেয়ে উপরে উঠেছি, আর উপরে উঠা লাগবে। এই কাছাকাছি চলে আসছি। ওই যে ওরা দুইটা ছবি তুলতেছে। আর এদিক থেকেও ভিউ সুন্দর, ওইদিকে আশেপাশে দেখতে বেশ ভালো লাগতেছে। ফ্যামিলি নিয়ে আসতে পারবেন, ফ্রেন্ড বলেন, সবাইকে নিয়ে আসার মতো একটা জায়গা, ঘুরে ভালো লাগবে। আর এই যে উপরে যাবো একটু পরে, এই ঘেমে অবস্থা খারাপ। চলেন উপরের দিকে যাওয়া যাক। এই একটু উপরে উঠি। যারা পাহাড় অভ্যাস আছে তাদের জন্য ইজি, বাট যারা পাহাড় বাইতে কষ্ট হয় তাদের জন্য একটু কষ্ট করি বটে। তবে এখানে আসলে মন ভালো হইতে বাধ্য। দেখেন কি ভিউ, আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মোবাইলে যতটা বোঝা যাচ্ছে, কিন্তু বাস্তবে আর অনেক বেশি সুন্দর। এই দেখেন এদিক থেকে আরও সুন্দর লাগতেছে। আসলে সন্ধ্যা হয়ে যাবে, তো না হলে আরও ভালো লাগতো। এই দেখেন কি ভিউ, একদম মনে হচ্ছে সাজেকে চলে আসছেন। দেখেন যেদিকে তাকাবেন ওই দিকেই সুন্দর। মানে সিলেটের কতটুকু সৌন্দর্য দেখছেন, সাজেক বলেন যাই বলেন সব। লেক, এই দেখেন আশেপাশের ভিউ, সুবহানাল্লাহ কি যে সুন্দর। আসলে স্রষ্টার সৃষ্টি যে কত সুন্দর। আর আমাদের সিলেটে আসলে আপনারা কত ধরনের সৌন্দর্য যে দেখতে পাবেন, সেটা আসলে সিলেটে না আসলে বলে বোঝানো সম্ভব না। দেখেন কতটা ভালো লাগতেছে, মনে হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি ওইদিকে যেরকম একটা ফিল পাওয়া যায়, অনেকটা ওই রকম। তবে ওইদিকে সৌন্দর্য আরও বেশি। যাই হোক, তবে কোনোটার সাথে কোনোটা সৌন্দর্য মিলবে না, কিন্তু প্রতিটা সৌন্দর্যই তো স্রষ্টার সৃষ্টি। তো এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায়। আর একটু দিনের বেলা আসলে ভালো লাগতো, কিন্তু যে পরিমাণ রোদ। চলেন বলেন, এই যে উপরের দিকে যাচ্ছি, আশেপাশে বাকি দৃশ্য আপনাদেরকে দেখাই। কিন্তু এখানে আসলে আপনাদের ভালোই হাঁটা লাগবে, একটু কষ্ট হবে, কিন্তু সুন্দর ভিউ পাইতে গেলে, সুন্দর দৃশ্য উপভোগ করতে গেলে একটু তো কষ্ট করতেই হয়। তো এইটুকু কষ্ট করাই যায়। দেখেন এখানে কি পরিমাণ ভিড়, ভিউ পয়েন্টে প্রচুর ভিড়। কজ ঈদের সময়, আজকে ঈদের তৃতীয় দিন, এই কারণে এত ভিড়। আল্লাহু আকবার। এই দেখেন আসলে দেখেন চারিদিকটা
খুব সুন্দর পরিবেশ। আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন, না আসলে বুঝতে পারবেন। ওই আমার আইফেল টাওয়ার সেরা ফিল পাইতে হইলে এখানে আসতে হবে। ঢাকা থেকে আসছে, ওর কাছে বেশি ভালো লাগতেছে কারণ আমরা টিকিট 50 টাকা উচল হয়ে গেছে। পয়সা উসুল, হ্যাঁ পয়সা উসুল করতে চাইলে অবশ্যই আসতে হবে লেক্সাস গার্ডেন। আসলে কতটা এই দিকটা থেকে লাগতেছে, মোশাররফ ছবি তুলতেছে, সবাই মোটামুটি ছবি তুলতেছে। আশেপাশে ভিউটা আপনাদেরকে একটু দেখাই। এই যে অবস্থা দেখেন, এদিক থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এই জায়গায় বসে দেখেন, সবাই বসে সবার মতো করে সময় কাটাচ্ছে, সুন্দর একটা সময় উপভোগ করতেছে। আসলে এখানে আসলে সকাল দিকে আসতে পারলে বেশি ভালো, কারণ তখন অনেকটা সময় উপভোগ করতে পারবেন। আসলে আমরা এই টাইমটাতে আসছি কারণে আসলে খুব ভালো ভিউ নেওয়া যাচ্ছে না। তো অন্য সময় আসলে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার শেয়ার করার চেষ্টা করব। আর দেখেন এই দিকটা থেকেও কিন্তু দেখতে ভালো লাগতেছে। দেখেন এই যে আশেপাশের ভিউ, এখানে অনেক দর্শনার্থী আছে, যদি এখন অনেক কমে গেছে কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, যার কারণে এই আর কি অবস্থা। দেখেন ওই দিক থেকেও যাওয়া যায়। এই যে দেখেন, আমি আজকে কিন্তু চলে আসছি লেক্সাস গার্ডেনে। তো লেক্সাস গার্ডেনের সৌন্দর্য আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো কতটা ভালো লাগছে জানি না আপনাদের, আশা করি এই ভিউ পয়েন্ট থেকে লেক্সাস গার্ডেনের এই সৌন্দর্যটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এই অবস্থা, ছবি তোলাতে ওরা তুলতেছে, তুলুক। এটা কতটা সুন্দর লাগছে, সন্ধ্যা নেমে গেছে। তো এখন মানুষজন অনেকেই বের হয়ে গেছে, তো মোটামুটি কেউ নাই তেমন একটা, কারণ আকাশের ভিউটাও ভালো লাগতেছে। আপনাদের দেখে মোটামুটি সবাই বের হয়ে গেছে। এখন আমরা আছি কয়েকজন, অল্প কয়েকজন আছি আর কি, আমরাও এখন বের হয়ে যাবো। তারা লাস্ট মুহূর্তে একটু ভিডিও করে নিতেছে। আর এইটাই হচ্ছে ভিউ পয়েন্ট। ভাই ভিউ পয়েন্ট আর আসেনি না একটাও? বড় ভাই ওটাও নি। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। লস কিলান 50 টাকা লাভের উপরে লাভ হয়ে গেছে। ও আমরা নয়া দামান, আর ও হইছে লেক্সাস গার্ডেন। আর কয়দিন বাদে হে আইবা ডাবল হই, আর আমরা সিঙ্গেল মানুষ। ও না আমি সিঙ্গেল, আর এই যে বিবাহিত। আর এই যে হইলো আর কয়দিন পরে আমাদের লন্ডনী দামান, মাঝখানে আমি ম্যানকাই চিপাই। যাই হোক, এখন নামতেছি। তো যারা আর কি পাহাড় বাইতে কষ্ট ফিল করেন তারা আসার আগে দুইবার ভাববেন, কারণ নিচে থাকার চেষ্টা করবেন। এদিক থেকে ভিউ, সুন্দর ভিউ পাইতে গেলে কিন্তু আসতেই হবে এই জায়গাটাতে। আসলে এত সুন্দর একটা পরিবেশ, অন্ধকার হয়ে গেছে, নাহলে আপনাদেরকে দেখাইলে অনেক বেশি ভালো লাগতো। তো যাই হোক, যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ আবার আসলে আপনাদেরকে দেখাবো। তো আমরা নিচের দিকে যাই, তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটা থেকে নামলাম, আর এইদিকে সুন্দর ওয়াশরুমের আছে, যারা ফ্যামিলি নিয়ে আসবেন তাদের জন্য অনেক উপকার হবে। এই তোমরা তিনজন কিছু কইতাইনি, কিলা লাগলো? টুরু লাভ। আর কিছু কইতা না দোস্ত? সেই সুন্দর জায়গা। ও মুশারফ কিছু কইতাই না নি রেবো? নিচের দিকে যাওয়া যাক। আমরা অনেক কিছু মিস করে গেছি কারণ আসছি দেরি করে। এই আমরি শেষ। আমরা এই যে হাঁটতে হাঁটতে দেখেন কতটুক রাস্তা হেঁটে আসছি, অন্ধকার এখন দেখা যাইতেছে না। এখন আমরা বের হয়ে যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকের ব্লগ শেষ করে দিব না, আমাদের দুষ্টামি ফাইজলামিগুলো চলবে। তো আর সামনে মাজার আছে, আমার যাওয়ার ইচ্ছা ছিল, বাট সময় কুলাইতে পারলাম না, নাহলে মাজারে যাওয়া যেত। এই যে দেখেন কী কী দেখতে পাবেন এখানে, কিন্তু ওনারা খুব সুন্দর করে দিয়ে দিছে। ওই যে সামনে মাজারের মসজিদে এসে আমরা তিনজনে মিলে জামাতে মাগরিবের নামাজটা আদায় করে নিলাম। এরপর চলে এলাম মোশাররফের বাসায়। আসছে আমার ঢাকাইয়া বন্ধু, দোস্ত আমার সিলেটই ছিল, এখন ঢাকা যায় ঢাকাইয়া হয়ে গেছে। এই যে অবস্থা, শার্টের বোতাম খুলে ফেলছি। এই যে অবস্থা, মানে এত গরম লাগতেছে, সবার অবস্থাই খারাপ। কেমন লাগলো বল আজকে ঘুরলা যে, কেমন লাগছে সব মিলায়? দারুণ দারুণ। এখন আমরা খাবো। বডি বিল্ডারের বাসা আছে না, আল্লাহুম্মা বারিক। চাচ্চু চাচ্চু, এই যে চাচ্চু চাচ্চু। এই যে মোশাররফ ওর ভাতিজাকে নিয়ে চলে এলো, আমাদের বড় ভাইয়ের ছেলে। সবাই মাশাআল্লাহ বলবেন অবশ্যই। কুলি বাবলি মাশাআল্লাহ করে সাসার চেহারা হয়েছে রে। বাড়ির গাছের কাঁঠাল, ও বলতেছে আমাদের ব্যাড লাক, আরো নাকি ভালো কাঁঠাল হয়। তো এই কাঁঠালটা নাকি অত একটা ভালো হয়নি। কেমন লাগতেছে? ভালো ভালো। স্যার বলতেছে ভালোই। আসলে অনেক গরম, এর মধ্যে কাঁঠাল খাইলে আরো গরম লাগবে। আমি এক পিস ট্রাই করে দেখবো, এই আর কি অবস্থা।
গাইস বান্দা একটার পর একটা আনতেছে, এই যে সিলেটে আমাদের চা ছাড়া তো হবেই না আড্ডা। আর এই যে মোশাররফ একটার পর একটা আনতেছে, খাইতেছি, ভালোই লাগতেছে, আড্ডা দিতেছি ওখানে বসে। এই আর কি অবস্থা, সবাই এখন কি কি ছবি তুললো, কে কি করলো এগুলা নিয়ে বিজি। দেখেন আমাদের হিরোর ছবি, সেরা সেরা। এই তো ওই দিন মোশাররফের বাসায় অনেকক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে পর আমি আর মান বাসায় চলে যাই। তো আর ওইভাবে করে ভিডিও করা হয়নি। তো আমাদের আজকে লেক্সাস গার্ডেন ঘোরার ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।